যৌতুককে বলে কি জানেন? যৌতুক কয় না, কয় উপঢৌকন। এটা কি বলে? উপঢৌকন। ঘুষকে বলে হলো বকশিস। ঘুষকে কি বলে? বেতনের অতিরিক্ত যেটা, তার নাম কি? ঘুষ। আর এটা এখন নাম কি হয়ে গেছে? বলেন বলেন। তাহলে যৌতুকের অপর নাম কি হয়েছে? উপঢৌকন। যৌতুক, উপঢৌকন, ঘুষ, বকশিস। আর সুদের নাম আর কয় না, এখন কয় হল ইন্টারেস্ট। কি কয়? ইন্টারেস্ট। মানে একটা নতুন মোড়কে নিয়ে সেটা হালাল করার একটা অপচেষ্টা। ইন্টারেস্ট যার নাম, সুদ তার নাম, ঘুষ যার নাম, বকশিস তার নাম, যৌতুক যার নাম, উপঢৌকন তার নাম। সবগুলো কি? হারাম। সবগুলো কি বলেন? আর যেন সবগুলো কি বলেন? হারাম। তার শ্বশুর বাড়ির কোনো জিনিস যদি শ্বশুর দেয়, যদি ইচ্ছা করে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ, কিছু কয় না। না দিলেও আলহামদুলিল্লাহ। এই কথা যেন মনে থাকে। প্রথম ইসলামের ভিত্তিতে, ইসলামের শরীয়তের ভিত্তিতে একটা পরিবার আপনি গড়ে তুলছেন। সেই পরিবারের গড়ার ভিত্তিতে যদি আপনি যৌতুক দিয়ে শুরু করেন, আমি অন্তত হলফ করে বলতে পারি রহমত কখনো এই পরিবারে থাকবে না। এটা কখনো করবেন না। আল্লাহ তাআলা এই নোংরামি থেকে এই জাতিকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সুদের করার গ্রাস থেকে জাতিকে হেফাজত করুন। আল্লাহ তাআলা অবৈধ ঘুষের কারবার থেকে জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো জামাই তো 14 গোষ্ঠীর কি যেন কয়, কয় না? হ্যাঁ বলে। তো আমার নবীজি যুদ্ধ শেষে দেখেন সাহাবীরা করছে কি জানেন? 70 জনের মধ্যে আমার নবীর আপন চাচা এবং তার নিজের বড় মেয়ের জামাই দুজনকে পিঠ মোড়া দিয়ে বাঁধছে। দুজনকে কি? পিঠ মোড়া দিয়া। কারণ সামনে বাঁধলে তো শক্তি পাবে, পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলছে। আমার নবীজি দেখলেন, দেখে কি কোনো আপত্তি করেছেন? কারণ সে কার দুশমন? বলেন কার দুশমন? আল্লাহর দুশমন। আমার নবীজি দেখতে পেলেন নিজের বড় মেয়ের জামাই এবং নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে তারা ধরে পিঠ মোড়াতে বেঁধে ফেলে দিয়েছে। নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 70 জনকে আমরা বেঁধে ফেলে দিয়েছি, আপনার জামাইটাও আছে, আপনার আপন চাচাও আছে, তাদেরকে মহব্বত করে দড়ির বাঁধনটা একটু ঢিল করে দিয়েছি। আপনার তো চাচা হয়, আপনার তো জামাই হয়, এবং সবার জন্য দিয়েছি খেজুর খাবার। আর আপনার জামাই এবং আপনার মেয়ে, আপনার চাচার জন্য দিয়েছি একটু ছাগলের গোশত আর হলো রুটি, উন্নত খাবার দিয়েছি। রাসূল বললেন, এটাকে জামাই আদর নাকি? রাসূল বললেন, না রে না, এমন বৈষম্যাচরণ করা যাবে না। যদি আমার জামাইকে এবং আমার চাচাকে যদি তোমরা রুটি এবং গোশতের ব্যবস্থা করে ফেলো, বাকি 68 জনের ব্যাপারেও তোমরা একই সিদ্ধান্ত নিয়ে ফেলো, কারণ আইন সবার জন্য সমান হওয়া উচিত। এরপর আমার নবী একে একে সবার কাছ থেকে পণ নিচ্ছেন, মুক্তিপণ নিচ্ছেন, মুক্তিপণ্যে সবাইকে ছেড়ে ছেড়ে দিচ্ছেন। এটা যুদ্ধের কৌশল। আমার নবীর সামনে আপন চাচার সামনে যখন পড়ে গেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গেছেন, রাসূল বলছেন, চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে। এবার বলছে, ভাতিজা মুহাম্মদ, আমি তো তোমার চাচা হই, তুমি আমার থেকেও নিবা কেন? রাসূল বলছেন, চাচা ভাতিজাই যদি হই, আপনি ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? যুদ্ধ করতে আপনি কেন আসছেন? আপনাকে কি আসতে বলেছিল? যুদ্ধে যেহেতু আসছেন আমার বিরুদ্ধে, আপনাকে মুক্তিপণ দিতেই হবে। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, ভাতিজা তোমার চাচি আম্মার কাছে কিছুই রেখে আসি নাই, কিচ্ছু নাই আমার কাছে। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমার চাচা মিথ্যা কথা বলা উচিত নয়, কারণ আমি যতটুকু জানি আপনি আমার চাচি আম্মার কাছে কিছু স্বর্ণের টুকরা রেখে এসেছেন, স্বর্ণের কিছু বার রেখে এসেছেন। সাইয়েদনা আব্বাস বলেন, আমার কলিজার টুকরা, আমার ভাতিজারে, আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে স্বর্ণের টুকরা আছে, তোমাকে এই সংবাদটা দিল কে? রাসূল বলছেন, চাচা আমি গায়েবের মালিক নই, কিন্তু গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে তা জানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে তারা আপন চাচা আব্বাস বলছেন, কলিজার টুকরা মুহাম্মদ রে, আমি আর কতক্ষণ তোকে বিশ্বাস না করে থাকতে পারি? তুই আমার এখনই পড়ায় দে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে?
আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। ওই যুদ্ধে আমার নবীর সাথী আরেক আপন চাচা ছিলেন, তিনি তার পক্ষে যুদ্ধ করতে আসছিলেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর পক্ষে যুদ্ধ করতে আসছেন, আবার আরেক চাচা তার পক্ষে চলে আসলেন। কিন্তু আবু লাহাব কে আসছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আপন চাচা সেটাও, কিন্তু সে আবু লাহাব কিন্তু নবীর পক্ষে সারা জীবন কোনোদিন কাজ করেনি, বরঞ্চ সারা জীবন সে নবীর বিরুদ্ধচারণ করেছে। ঠিক তেমনি আজকের এই দুনিয়াতেও আমি আপনি যদি দিনের কথা বলতে যাই, আমারও কিছু চাচা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? হবে। আপনজনরাও শত্রু হয়ে যায় দিনের জন্য, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, জামাইকে এবার ধরে ফেললেন। জামাইয়ের নাম হচ্ছে আবুল আস। আবুল আসকে লক্ষ্য করে বলছেন, আবুল আস, তোমাকেও মুক্তিপণ দিতে হবে। মক্কায় নিউজ চলে গেছে, আমার নবীর বড় মেয়ের কাছে নিউজ যখন চলে গেছে, বড় মেয়ে তার স্বামীর মুক্তির জন্য একটা প্যাকেট পাঠায়া দিলেন। সেই প্যাকেটটা যখন নবীর সামনে যখন হাজির হয়ে গেছে, নবীজি প্যাকেটটা খোলা মাত্র দেখতে পেলেন স্বর্ণের একটা লকেট, স্বর্ণের একটা গলার হার তিনি দেখতে পেলেন। দেখে মাত্রই তিনি চোখে পানি চলে আসলো, তিনি কেঁদে ফেললেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এই স্বর্ণের গলার হারটা দেখে আপনি কেঁদে ফেলছেন, এর মধ্যে রহস্য আছে, কেন কাঁদতেছেন? কি হয়েছে হুজুর? আপনি কাঁদলে তো আমরা অস্থির হয়ে যাই। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহর কসম, আমি স্বর্ণের টুকরা দেখি, গলার হারটা দেখে আমার চোখে পানি আসে না, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি আমার খাদিজার জন্য। আমি এই স্বর্ণের হারটা আমি পড়তে দেখেছি, আমার খাদিজার গলায় আমি পড়তে দেখেছি। যখন তার বড় মেয়ের বিয়ে হলো, বড় মেয়েকে শখ করে তার গলার হারটা তার বড় মেয়েকে বিয়েতে উপহার দিয়েছিল। সেই গলার হারটা আমার সামনে আসা মাত্রই আমার জান্নাতি খাদিজার কথা মনে হয়ে গেছে। আমার নবীজির এই অশ্রুপূর্ণ চক্ষু দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার যেটা কষ্টের কারণ হবে সেই জিনিসটা আমরা কখনো গ্রহণ করব না, সেটা আপনি ব্যাগ দিয়ে দেন আপনার মেয়ের কাছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরাও কোনো কথা বলবো না। রাসূল বলেন, তাই যদি হয় ও আবুল আস, তুমি আমার জামাই ছিলে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে তোমরা বিয়ে করতে পারবে না যেহেতু তোমার ঈমান নাই। একজন ঈমানদার নারীকে স্ত্রীতে গ্রহণ করতে হলে অবশ্যই তার ঈমান থাকতে হবে। তোমার যেহেতু ঈমান নাই, তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় যাবে, মক্কায় গিয়ে দেরি না করে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পৌঁছায়া দিবা। তাহলে মেয়ের তালাক চাচ্ছেন কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে বলেন? সম্পর্ক হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমার দেশে এমন পরিবারও আছে, স্বামী হলো হিন্দু, বউ হলো মুসলমান, অথবা বউ হিন্দু, স্বামী মুসলমান, আবার সেখানে ফতুয়া দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার। কি মুফতি আজম দেখেন! এরকম বেকুব কিছু আছে না নাই? আচ্ছা, কথা বলবো? কষ্ট পাচ্ছেন না তো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্পর্ক হবে দ্বীনের জন্য, আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো কার জন্য? কাউর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটাই পুরোপুরি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসলমান, আপনার বউটা হচ্ছে অন্য ধর্মের, সে ঈমানদার নয়, এটা কখনো বৈধ হতে পারে? আসতে বলবেন না, বৈধ হতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বলেন, যাও। অনেক লম্বা কথা, মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের। কষ্ট হচ্ছে না তো? একটু ইতিহাসগুলো টানলে সুবিধা হয়। আমি আয়াতগুলো মিলাই দিই, এই তো আস্তে আস্তে শেষের দিকে যাবো। 12টা বাজে, শেষ করে দেবো কি? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার চেয়ারম্যান ভাইকে খুব কষ্ট দিচ্ছি আমি, আর একটু, উনি খুব ব্যস্ত মানুষ। চেয়ারম্যানদের তো ব্যস্ততা কম না বেশি বলেন তো? আল্লাহ তাআলা তাদেরকে যে কোন চামড়া দিয়ে বানাইছে, চেয়ারম্যানদের যে কত কথা শুনতে হয়, জনপ্রতিনিধিত্ব করা যে কত বড় কঠিন কাজ। এনাদের ডিউটি কি 8 ঘন্টা না 24 ঘন্টা? যারা চাকরিজীবী তাদের ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। আর এনাদের ডিউটি 24 ঘন্টা। রাত 3টার দিকে ফোন দেয়
চেয়ারম্যান সাহেব ভালো আছেন? বলেন তো 3টার দিকে ভালো ভালো থাকার সংবাদ নেওয়া যায় আজ 3টার দিকে? রাত 3টার দিকে ফোন দেয়। আমার একদিন রাত 3টার দিকে ফোন দিছে এক ভক্ত, দুবাই থেকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? বললাম আলহামদুলিল্লাহ ভালো। হুজুর আমি কাঁদতেছি। কেন? আপনার ওয়াজ শুনে কান্দি। হুজুর আপনি একটু দোয়া করেন। বলেন তো রাত 3টার দিকে দোয়া হয়? ঘুম থেকে উঠছি, ওই সময় আপনি কি দোয়া করবেন? রাগ করিনি, কিন্তু বিষয়টা হলো এই যে মানে নেতৃত্বের জায়গা থেকে নেতৃত্ব দেওয়া কম ধৈর্যের দরকার না বেশি ধৈর্যের দরকার? বলেন তো। অনেক ধৈর্যের দরকার। আল্লাহ বান্দাকে খুশি করতে পারে না। একটা ব্যক্তি, একটা মানুষ আরেকজন মানুষকে সন্তুষ্ট করে, সবাইকে সন্তুষ্ট করতে পারবে, এটা কখনোই সম্ভব না। গালি আসে, কানে আসে গালি। চেয়ারম্যান শুনছে, গালিটা দিল আমারে, শুনেও না শোনার ভান করে, যা শুনি নাই। কি কথা বোঝেন নাই? এটাই হচ্ছে প্রতিনিধিত্ব করা। আল্লাহ তাআলা আমার ভাইকে সঠিকভাবে যোগ্যতার সাথে দ্বীনকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে তার উপযুক্ত চেয়ারে বসে খলিফা ওমরের উত্তরসূরি হয়ে এমন দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ওমর ফারুক শাসন করেছেন অর্ধ দুনিয়া, 40টা রাষ্ট্র শাসন করেছেন। একটা নেতৃত্বের যে কি দাম, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা গ্রন্থে লিখেছেন, বড় একজন গবেষক তিনি ছিলেন। তিনি বলেছেন, হাজারো আলেম, হাজারো জ্ঞানীর মৃত্যুতে একটা জাতির যত না ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় একটা গুরুত্বপূর্ণ চেয়ারে যদি কোনো অযোগ্য লোক যদি ক্ষমতায় বসে যায়। ঠিক কিনা? হাজারো আলেমের মৃত্যুতে একটা রাষ্ট্রের যতটুকু না ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় একটা চোর বাটপার যখন অযোগ্য চেয়ারে বসে যায়। একটা অযোগ্য ব্যক্তি যখন চেয়ারে বসে, এই জন্য যিনি নেতৃত্বে থাকবেন তার হতে হবে সবার চাইতে কি অনুন্নত না উন্নত চরিত্র? বলেন বলেন বলেন, উন্নত চরিত্র। কিন্তু সাইয়েদনা আলী বলেছেন, যখন দেখবে সমাজে ভালো লোকগুলো পালায়া পালায়া বেড়ায় আর চোররা চেয়ারে বসে থাকে, তখন ভাববা কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজকে আমরা কোথায় গেছি, আমরা কত নিচে নেমেছি। আমরা একটা মানুষকে মানুষ হত্যা করে, তাকে টুকরো টুকরো করে মশলা দিয়ে মাখায়া ব্রিফ কেসে তুইলা কোথায় ফেলছে তারও ইতিহাস নাই, তারও হদিস নাই। ঠিক কিনা? আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি বলেন? আমাদের চরিত্র আজকে কত কত নিম্নমানের হলে পরে এই অবস্থায় আসতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার কোরআনের পথের পথিক বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার নবীজি জামাইকে কি ছাড় দিয়েছেন? ছাড় দেন, বরঞ্চ বলেছেন, যাও তোমাকে মুক্তিপণ দিলাম এটাই, আমার মেয়েকে আমার ঘরে পৌঁছায় দাও, তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠাও। আমি তোমার ঘরে আমার সন্তান রাখবো না, আমার মেয়েকে রাখবো না। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের চাইতে বেশি মহব্বত করতে বলেছেন। তাকে, আল্লাহকে আমরা বেশি মহব্বত করব, এরপরে রাসূলকে মহব্বত করব। আর একটি ইবাদতের কথা বলেছেন, সেটা হলো ওয়াজিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 8টা জিনিসের চাইতে, 8টা মহব্বতের চাইতে বেশি মহব্বত করতে হবে। আমি আল্লাহ, আমাকে বেশি মহব্বত করতে হবে, রাসূলকে বেশি মহব্বত করতে হবে, এবং একটা ইবাদত জিহাদকে বেশি পছন্দ করতে হবে। আমার বন্ধুগণ, ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল। আমার নবীজি জীবনে যত যুদ্ধ করেছেন, যত জিহাদ করেছেন, আমার নবীজির সবচেয়ে বড় একটা যুদ্ধের অভিযান তার ছিল। একটা অভিযান তিনি করেছেন, তার নাম হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। আমার নবীজি যুদ্ধ করেছেন একবার না বারবার? আসতে বলে, একবার না বারবার? হজ করেছেন কয়বার?
হ্যাঁ, এই তো ইতিহাস বলেছেন। আচ্ছা, আমার রসুল জীবনে হজ করছেন কয়বার? একবার। এই মাসের নাম কি? জিলহজ। আচ্ছা, আমি কি শেষ করে দেব নাকি? এই দুই একজন করে যায়। আচ্ছা, একটু বসেন না। মায়েরা আসছে নাকি মাহফিলে? মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন।